ইস্তেফহামের নিয়ে পড়তেছি, তার মধ্যে হামজা এবং হাল। হামজা আসে তাসাউর এবং তসদিক উভয়টা নিয়ে জানার জন্য। তাসাউর মানে শুধু মুফরাদ জিনিস সম্পর্কে জানা, আর তাসদিক মানে বাক্য সম্পর্কে জানা, এক কথা নিসবত সম্পর্কে জানা। কি সম্পর্কে? হ্যাঁ। তো তাসাউরের মধ্যে তুমি যার সম্পর্কে জানতে চাও তাকে হামজার পরে আনতে হবে। তুমি যদি মুস্তাদ ইলাই সম্পর্কে জানতে চাও তাকে আগে আনতে হবে। মুস্তাদ সম্পর্কে যদি জানতে চাও আগে আনতে হবে। এভাবে তুমি মফুল সম্পর্কে জানতে যাচ্ছ, হাল সম্পর্কে জানতে যাচ্ছ, ঠিক আছে, মৌসুফ সম্পর্কে, কথা যেটা সম্পর্কে জানতে চাইবা এটা হামজার পরে আনতে হবে। এবং তার একটা মুআদাল মানে ওটার বরাবর করে আরেকটা জিনিস কী করতে হবে, উল্লেখ করতে হবে। এবং মাঝখানে আম আসবে, আমে মুত্তাসিলা। আজাইদুন যা আম বকরুন, বুঝুন না? তাহলে এই বকর এটা হচ্ছে জায়েদের মুআদাল, আর আম না হলে তো দুইটা থেকে একটা সিলেক্ট করা যাবে না। তাহলে জায়েদ আসছে, বকর আসছে, তার মানে তুমি আসার সম্পর্কে আমাদের এলম আছে নিশ্চিত। আমরা হচ্ছে কে আসছে এটা সম্পর্কে আমাদের এতেমান। তাহলে আমরা হচ্ছে এখানে নিসবত নিয়ে প্রশ্ন করতেছি না, তাসাউর নিয়ে, মুফরাদ নিয়ে, ঠিক আছে না বাদি? হ্যাঁ, ওখানে মুআদাল আনতে হবে। আর তাসদিক হলে মুআদাল লাগবে না, কি বলে যে হামজা দিয়ে হয়ে যাবে। যেমন কি বলতেছি, আজা আজাইদুন, জায়েদ আসছে, তুমি বলতেছো না আম বাবা লা। তাহলে এখান থেকে আরেকটা কথা বোঝা যায়, যদি আমাদের তাসাউর হয় বা আম দিয়ে আসে তখন উঠতে হবে যে তাইনের মাধ্যমে, আর যখন এমনি আসবে তখন হবে যে নাম বা লার মাধ্যমে, ঠিক আছে? হ্যাঁ। আর সেমভাবে হালটা আসে শুধু তসদিকের জন্য। কিসের জন্য রে? লিতলবি তসদিকি ফাকাত। এখানে আম আসবে না এবং তার মুআদালও লাগবে না, মুআদাল আর কেউ লাগবে না। তো যেহেতু এটা জুমলা নিয়ে প্রশ্ন করবে, এখন যে বলতেছে যে কি হাল জাহাল ওস্তাদ আসছে না আম বালা, তাহলে এখানে আসছে কি না নিসবত সম্পর্কে প্রশ্ন করতেছি, ওস্তাদ সম্পর্কে না, ঠিক আছে? ওস্তাদের আসার নিসবত সম্পর্কে। এক কথা হুকুম সম্পর্কে প্রশ্ন করা। কি সম্পর্কে প্রশ্ন করা? হুকুম সম্পর্কে প্রশ্ন করলে এটা হচ্ছে তাসদিক। আর কোনো তাসাউর, কোনো মুফরাদ সম্পর্কে প্রশ্ন করলে তাসাউর। আর হালটাকে আবার বসিত বলা হয়, মোরাক্কাবও বলা হয়। বসিত যদি হালের মাধ্যমে নফসে শায়ের উজুদ নিয়ে যদি প্রশ্ন করা হয়, নফসে শায়ের উজুদ নিয়ে প্রশ্ন করা হয় তখন এটা হচ্ছে বসিত। আর হাল দিয়ে যদি একটা বস্তুর জন্য আরেকটা বস্তুর সাব্যস্ত করার জন্য যদি প্রশ্ন করা হয় তখন আর মুরাক্কাব মানে যৌগিকতা আছে এখানে, ঠিক আছে? হ্যাঁ, এতটুকু হয়েছে না? মা দিয়ে, মা থেকে শুরু করো। হ্যাঁ, ধরো মা এবং মান, তোমরা জানো এই আমরা যে দুইটা আলোচনা করছি এগুলো ছিল হরফে ইস্তেফহাম, আর এখন এগুলো হচ্ছে ইসমে ইস্তেফহাম। এগুলো তারকিবে আসবে, ঠিক আছে? ওগুলো তো হরফে ইস্তেফহাম বলে ছেড়ে দিবে, এগুলো তারকিবে যে কোনো তোমার কিছু হবে। যেমন ওই দিন বলে দিছি কে যেগুলো জরফ হবে এগুলো মফুল হবে, ঠিক আছে? হ্যাঁ, আবার মুক্তাদা হইতে পারে অনেকগুলো, কি যেমন কাইফা, মা, মান, এগুলো কি হবে? মুক্তাদা হবে যদি তারপরে ইসিম থাকে অথবা শুধু ফেলে লাজেম থাকে, তখন এগুলো মুক্তাদা হবে। আর কি বলে যে যেগুলো জরফকে বোঝায়, যেমন কি আইনা, মাতা, তারপরে আন্না, আইয়ানা, এগুলো তোমার পরে ফেল থাকলে এগুলো মফুলে মুকদ্দম হবে আর কি, জরফ যেহেতু। হ্যাঁ, আসো তাহলে মা ইউতলাবু বিহা সরু। দেখো আমাদের মাটা তো জানো এটা গায়রে জাউলুকুল সম্পর্কে আসে, আর মান আসে তো জাউলুকুল, এটা তো জানো সবাই। মান দরাবাকা, কে তোমাকে মারছে। তাহলে এখানে তুমি ব্যক্তি সম্পর্কে জানতে যাচ্ছ। হ্যাঁ, তাহলে আর যদি বলি তুমি কি নিয়েছ, মা আখাস্তা, মা ইস্তারাইতা, তার মানে তুমি বস্তু নিয়ে প্রশ্ন করতেছ। তুমি কি নিছো মানে কি একটা বস্তুকে বোঝাচ্ছ, ঠিক আছে? হ্যাঁ, তা আর যদি বলো কে আসছে, মান যা আঁকা, তোমার কাছে কে আসছে, তাহলে এখানে মান আর বস্তু হলে মা, এটা হচ্ছে আম। এগুলো তোমরা ওখানে বুঝছো, মা মানের মধ্যে, ইসমে মৌসুলের মধ্যেও আছে সেম কথাটা। তারপরে এখন মাটা তিন ধরনের অর্থে বুঝাতে কি হয়, ব্যবহৃত হয়। একটা হচ্ছে কোনো ইসিম সম্পর্কে জানা, ইসিম সম্পর্কে জানতে, মানে ইসিম একটা কোনো ইসিমের এটা জিনিসটা কি,
কোনো ইসিমের তারিফ জানতে, কোনো ইসিমের, যেমন তুমি, যেমন জাজুর, কথার কথা, জাজুর মানে হচ্ছে ওট, তুমি জাজুর মানে জানতেছ না, এখন প্রশ্ন করতেছ মাল জাজুর ইয়াল উস্তাদ, জাজুর কি, তার মানে তুমি জাজুরের, জাজুর জিনিসটা কি এটা জানতে, আমি উত্তর দিব আল ইবিল। তাহলে ইসিমটা সম্পর্কে জানতে চাইলে না শুধু, এটা হচ্ছে ইসিমের তারিফ সম্পর্কে জানতে চাও, আরেকটা হচ্ছে ইসিমের হাকিকত নিয়ে জানতে চাওয়া, মানে মসউল আনউর হাকিকত নিয়ে জানতে চাওয়া। তুমি যদি বলো মাল ইনসান, ইনসানকে, তাহলে কী হবে আল হাইওয়ানুন নাতিক, তাহলে এটা ইনসানের হাকিকত নিয়ে প্রশ্ন করছো, তুমি হাকিকত জানতে চাইলা, বুঝছো না? হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমার সিফত সম্পর্কে জানতে চাওয়া, মসউল আনহুর সিফত সম্পর্কে জানতে চাওয়া। তাহলে কয়ভাবে ব্যবহার হয়? তিনভাবে। একটা হচ্ছে ইসিমের ধারণা, ইসিমের পরিচয় বা ইসিমের ব্যাখ্যা জানতে চাওয়া, আরেকটা হচ্ছে কি বলে যে বাবা, আরেকটা হচ্ছে ইসিমের হাকিকত নিয়ে সম্পর্কে জানতে চাইবে, আরেকটা হচ্ছে মসউল আনহু বা ইসিমের সিফত বর্ণনা করা, সিফত জানতে চাইবে, কি জানতে চাইবে রে? এই তিনভাবে মাটা ব্যবহার হয়। দেখো শ্যামকটাতে কাইফাতুৎকুনের মধ্যে আছে, তোমরা ওটাও সুন্দর সুন্দর করে দেখে নিবা, ওটাতে চার্ট করে করে দেয় তো ভালো লাগে, একই কালারফুল, তবে এটাও সুন্দর, দোনোটাই সুন্দর। আবার অনেক তথ্য দেখতেছি এখানে বেশি আছে, দেখছো তুমি, এগুলো এখানে দেয় নাই। তারপরে হ্যাঁ, এটা ধরে নাই। তারপরে তোমার এখানে যে মুআদ্দাল আনতে হবে না, এটা ধরে নাই, তবে টিকাতে ধরছে, টিকাতে ধরছে। আর আবার আরও অনেক কিছু ওখানে আছে, বেশও আছে, কমও আছে, এলেরই। আবার ওখানে নতুন কিছু আছে, অনেকগুলো কবিতা, কিতাবের মান, কোরআন থেকে উদাহরণ দিয়ে, ওটা আর কি ওনার। তাহলে দেখো মাটা ইউতলাবু বিহা সরুল ইসিম, আবার মা ইউতলাবু নভরিস, মা বলে একটু থামতে হবে, বুঝছস? মা ইউতলাবু বিহা, তার দ্বারা তালাশ করা হয়, সরুল ইসমি, ইসিমকে তশরি করা, ইসিমকে ব্যাখ্যা করা, ইসিম সম্পর্কে জানা, এটা তলব করা হয়। যেহেতু তোমরা এগুলো প্রত্যেকটাই তো তলবের জন্য আসে, এজন্য ইউতলাবুটা সব জায়গায় থাকবে, বুঝছো না? হ্যাঁ, নাহু যেমন মাল আসজাত ওয়াল লাজিন, মাল আসজাত, আসজাত এবং লাজিন কি, একদম পরিচয় শব্দ না, আমরা পড়ছি, আমিও পাই নাই আগে। ওটা আছে, আসজাত মানে হচ্ছে স্বর্ণ, আর আসজাত মানে কি রে? স্বর্ণ, আর লাজিন মানে রূপা, ঠিক আছে? তাহলে তুমি বুঝতেছো না, এখন তুমি প্রশ্ন করবে না হুজুর এগুলো কি, তাহলে কি বলবো? মাল আসজাত, হ্যাঁ হুজুর মাল আসজাত জিনিসটা কি, এটা ব্যাখ্যা করেন। তাহলে এই যে মাটা দিয়ে তুমি কোনো একটা ইসিম, কোনো একটা জিনিস না বুঝলে ওটা দিয়ে তাশরী করার জন্য কি প্রশ্ন করতে পারবে, ঠিক আছে? মাল আসজাত ওয়াল লাজিন, তো ওয়াল উস্তাদ ইয়াজিবু আল আসজাত ওয়া হুয়া আয-যাহাব ওয়াল লাজিন ওয়া হুয়া আল ফিদ্দা, নাম। হ্যাঁ, আও হাকিকাতুল মুসাম্মা, অথবা মুসাম্মা, তুমি যার নামকরণ করছো, মুসাম্মার হাকিকত সম্পর্কে, ওইটার উপর আতফার কি, ইউতলাবু বিহা হাকিকাতুল মুসাম্মা, ইউতলাবু বিহা মুসাম্মার হাকিকত সম্পর্কে জানাকে তলব করা হয়। যেমন মাল ইনসান, ইনসান কি, তুমি ইনসান কি মানে এখানে মানুষ যেতে ন জানত না, জানেন ইনসানের হাকিকতটা কি বলছি, বুঝছো? একটা জিনিস তুমি জানো, জিনিসটা মানে ওটার শাব্দিকত্ব বুঝতেছো, তার মানে তুমি তশরী ব্যাখ্যা না, তোমার ওটার বাস্তবতা কি, ওটার হাকিকতটা তোমার জানতে ইচ্ছা, তখন হবে কি হাকিকত জানার জন্য মাল ইনসান। আসো, আল ইনসানু হাইওয়ানুন নাতিকুন। তারপরে হালুল মাযকুর মাআহা, আও অথবা হালুল অবস্থা সম্পর্কে জানা, আল মাযকুরি মাআহা, যেটি মার সাথে উল্লেখ আছে, মাআহা মানে মার সাথে মানে মসুলানু, আর কি এক কথায় মসুল আনুহুর হাল বর্ণনা করবে। এটাকে কি বলার, এক কথা বললে মসুল আনুর হাল বর্ণনা করতে জিজ্ঞেস করা হবে। যেমন কাকাউলিকা লিকাদিমিন আলাইকা, যেমন কোনো একজন ব্যক্তি তোমার কাছে আসছে, তুমি তাকে বলতে মা আনতা, তুমি কে, তুমি কে, এখন তার মানে তার হাল
তার ওয়াসফটা তুমি শুনতে যাচ্ছ। এবার ইতে কবে দে আনা তালিবুল জামিয়া, ঠিক আছে না? তাহলে একটা ওয়াসফ বর্ণনা করছে না তার, মানে তালিবুল জামিয়া, এটা তার ওয়াসফ কবি দুজুরি তো খবর আনা, এ খবর মানে এই অর্থে খবর, মানে এটা ইতের একটা অবস্থা বোঝাচ্ছে না, মানে মানবী হতে পারে, তার কি হতে পারে না আবার, হ্যাঁ এটাও হতে পারে, এটাও হতে পারে, হ্যাঁ এটাও আছে। তুই কি, হ্যাঁ আনা আনা মুদাররিসুন আর কি, মা ওয়ান্তা মানে আনা মুদাররিসুন, তাহলে তোমার একটা তুমি ওয়াসফ বর্ণনা করলা, এটা বা হাল বর্ণনা করা কথা একটা, তাহলে এই তিন অর্থে মাটা কী হয়ে বাবারা ব্যবহার হয়। আসো ওয়ামান, মানটা তো জানো এটা জাউল উকুলের জন্য। ইউতলাবু বিহা তায়ুনিল উকালা, যার মাধ্যমে ওকালা, আকেলের জামা গিরে ওকালা, ওকালাকে তাইন করা, মানে জাউল উকুলকে তাইন করার জন্য, তাইন করতে মানটাকে কি ব্যবহার করা হয়। তো মানের মাধ্যমে জাউল উকুলের মধ্যে জাউল উকুলকে তাইল করাটাকে তলব করা হয়। আমি যদি বলি মান যা, কে আসলো, তাহলে যে কেউ আসার সম্ভাবনা আছে। তুমি যখন বলছো যায়, তাহলে তাইন হয়ে গেছে না, এবং যাকে তাইন করছো ও কি গায়ে জাউল উকুল না জাউল উকুল, এই কথা হচ্ছে এটা, মানে জাউল উকুল কাউকে তাইন করার তলবটা করা হয় কিসের মাধ্যমে, মানের মাধ্যমে। মান ফাতাহা মিসর, মিসরকে বিজয় করেছে, তাহলে তোমাকে একটা প্রশ্ন করতেছে কে বিজয় করছেন, তাহলে উত্তর এর মধ্যে একজন ব্যক্তির নাম আসবে, কি বলছি বুঝছো? হ্যাঁ অনেকে আছে, সময় সময় সালাউদ্দিন আইয়ুবী আছে, এর আগে আরও আছে, ঠিক আছে। মাতা, এরপর হচ্ছে এই দুইটা তো ক্লিয়ার, মান, মা এবং মান। এরপর হচ্ছে মাতা, এটা তো জানো, এটা যেহেতু কখন, এটা হচ্ছে জামানের জন্য, এটা হচ্ছে মানে জামান, এটা মাজি হোক মুস্তাকবেল হোক, যে কোনো এক জামানার থেকে কোনো একটার মধ্যে কোনো কাজ হওয়াটাকে তালাশ করা হয়। মাতা জিতা, তুমি কখন আসছো, তাহলে তুমি বলবা না জিতু ইয়াউমাল জুমা, তাহলে এটা হচ্ছে মাজি সম্পর্কে। আবার আমি যদি বলতে মাতা তাজহাব, তুমি কখন যাবে, তাহলে আজহাবু ইয়াউমাল জুমা, আমি জুমার দিন যাব, তাহলে এটা হচ্ছে মুস্তাকবেল। তাহলে মাজি অথবা মুস্তাকবেল যে কোনো জামানার প্রশ্ন করার জন্য, যে কোনো জামানার মধ্যে কোনো কিছু তলব করার জন্য প্রশ্ন করা হয় মাতার মাধ্যমে, ঠিক আছে। হ্যাঁ ইউতলাবু বিহা তায়ুনুজ জামানি মাজিয়ান কানা আও মুস্তাকবেলান, ওই খবরে কানা মোকদ্দম হয়ে গেছে আর কি, মূলত ছিল কানা মাজিয়ান আও মুস্তাকবেলান, বুঝলেন না রে? এখন মাজিয়ান কানা আও এটা বেশি দেখা যায় এরকম, এই জন্য তোমরা তো বলছো কানার পূর্বে খবরকে মোকদ্দম করা যায়, ফেলে না কাছে পূর্বে বেগাইরে মা জুকিয়া কবলাহু মা, তার পূর্বে মা আছে, ওগুলো ছাড়া অন্যগুলোর পূর্বে খবরকে মোকদ্দম করা যায়। তাহলে মাতা ইউতলাবু বিহা তায়ুনুজ জামানি মাদিয়ান, জামানায় মাজির মধ্যে কানা হোক আও মুস্তাকবেল অথবা মুস্তাকবেলে, যে কোনো এক জামানার মধ্যে কোনো একটা জামানাকে তাইন করাটা তালাশ করতে ব্যবহার করা হয় কিরে মাতা। যেমন মাতা জিতা, তুমি কখন আসছো, তাহলে এটা তুমি অতীতে বলবা। মাতা তাজহাবু, তুমি কখন যাবা, তাহলে এখানে এগুলো দিয়ে এই শব্দগুলো জানলে তুমি বেশি বেশি প্রশ্ন করতে পারবা, প্রশ্ন প্র্যাকটিস করবা। তুমি কখন আসবে, তাহলে কি হবে মাতা তাজিউ, মাতা তাজিউ, তুমি কখন নিয়েছ, মাতা আখাস্তা, তুমি কখন ক্রয় করেছ, মাতা ইস্তারাইতা, তু হত্যা খাইউস, মাতা আকালতা, ঠিক আছে। তুমি কখন পড়ছো, মাতা দারাস্তা, অথবা কখন পড়বা, মাতা তাদরুস। এই দুইটা প্রশ্ন থাকলে তুমি মাঝে মোজারি দিয়ে প্রশ্ন করতে পারবে অ্যাভেলেবল। আসো এরপর আইয়ান, এটা হচ্ছে তুমি না, তোমরা নাহুতে পড়ছো কোনো আমরে মহিম নিয়ে প্রশ্ন করতে, মানে আছে আমরে আজিম নিয়ে প্রশ্ন করতে আইয়ান আসবে, আইয়ানা মুরসাহা, আইয়ানা ইয়ামুসাহা, ঠিক আছে, ইয়ামাল কিয়ামা, কোনো আমরে আজিম কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন করতে কি আসে আইয়ানা, এবং এটা হচ্ছে জামানায় মুস্তাকবেলের সাথে খাস। মাটা হচ্ছে আম, আর আইয়ান হচ্ছে কি খাস লি জামানিল মুস্তাকবেল। আইয়ানা ইউতলাবু বিহা তায়ুনিজ জামানিল মুস্তাকবেল, হ্যাঁ না তাইনি কেন হবে, তাইনু ইউতলাবু থেকে না হবে ফাইল না, আর জামানি আনা মুজাফিলে হিসেবে, হ্যাঁ
ইউতলাবু বিহা তাইয়ুনুজ জামানিল মুস্তাকবিল। হ্যাঁ হ্যাঁ তাইয়িনু আর কি, আইয়ানা ইউআইয়িনু তাইয়িনেরি, মানে ইবেনে করতে পারবি ওই মূল্যতে নয় ইরফান বাংলা হাতে। তাহলে তাইয়িনুল হালিল জামানিল মুস্তাকবিল খাসতাতান বিশেষত। ও তাকুনু ফি মাউদাই তাহবিল, আবার কখনো ভীতিকর বিষয় সম্পর্কে প্রশ্ন করতে আইয়ানাটা ব্যবহার হয়। হাউলুন মানে কি ভয়, হাউলুন মানে কি রে, হালুন হাউলুন হা দিয়ে হায় হাউয়াস অর্থ কি ভয় দেওয়া, ভয় দেখানো। তাহলে মাউদাই তাহবিল ভীতিকর বিষয়, হ্যাঁ তারপরে মানুষের ভয় পায় এমন বা এটা সম্পর্কে একটু তাদের দুর্বলতা কাজ করে এমন বিষয় সম্পর্কে প্রশ্ন করতো কি আইয়ানা দিয়ে। ইউস আলু যেমন প্রশ্ন করা কাউলি তাআলা, আল্লাহ তাআলার প্রশ্ন ইউস আলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, আর প্রশ্ন করা হবে কিয়ামত আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিবস কখন, কিয়ামত দিবস। আচ্ছা তো এখন কিয়ামতের দিবস এটা আমাদের জন্য একটা আহ্বানের অবস্থা না, ব্যাগ সব ধ্বংস হয়ে যাবে বারে বাজে বর্ণনা। কেউ কাপড় বাস করতেছে, কাপড় বাস করার আগে কিয়ামত হয়ে যাবে, কি বলছি বুঝছেন না? কেউ খার লোকমা দিয়ে এর দূরত কিয়ামত হয়ে যাবে, এত দ্রুত। তাহলে এটা মাউদায় হাউল না, এজন্য এটা সম্পর্কে প্রশ্ন করতে আইয়ানা আসে। এবার আসো কাইফা, এটা তো জানো, এটা অবস্থা সম্পর্কে প্রশ্ন করার জন্য আসে। ইউতলাবু বিহা তাইয়িনুল হালি, তাইয়িনুল হালকে তাইন করার জন্য আসে। কাইফা আনতা, তুমি কেমন আছো, মানে তোমার হালটা কি অবস্থায় আছে এটা জানার জন্য, এটা মুআয়্যান করার জন্য প্রশ্ন করা হয়। আসো আইনা, আইনাটা হচ্ছে মাকান, কোথায়, হ্যাঁ এটাও মাজি মুজারে, যে কোনো এক জামানার মধ্যে কোনো একটা মাকানের মধ্যে কোনো একটা কি বলে যে কাজ সংগঠিত হওয়ার নিয়ে প্রশ্ন করতে পারো। তুমি কোথায় ছিলে, আইনা যাবতা কোথায় গিয়েছোস, তাহলে আইনা তা যাবো কোথায় যাবা, তাহলে দুটোটা হইতে পারে না। আর এটা মাতার মতো, মাতা যেভাবে মাজি মুস্তাকবেল উভয়টা সম্পর্কে উভয়টার জামান নিয়ে প্রশ্ন করবে, আর আইনাটা হচ্ছে মাজি মুস্তাকবেল উভয়টার মাকান নিয়ে প্রশ্ন করবে। আসো আন্না তাকুনু বেমানা কাইফা, ওই তোমরা জানো আন্না লাকে হাজা, হ্যাঁ মিন আইনা লাকে হাজা এটা, আর আন্না মানিক হ্যাঁ আছে আছে, হ্যাঁ কাইফা শীত নিসাউকুম এটার মধ্যে, আমি এটা স্মরণ করতেছি, নিসাউকুম হারসুল্লাকুম ফাআতু আন্না শীতুন, হ্যাঁ আই কাইফা শীতুন যেভাবে চাও, ঠিক আছে। হ্যাঁ কাইফা বেমানা কি আন্না তাকুনু বেমানা কাইফা, আন্নাটা কি হতে আসে রে কাইফা হতে, যেমন আন্না ইউহি হাদিহি হাদিহিল্লাহু বাদা মাউতিহা, ও আই হ্যাঁ এটা ঠিক আছে, হ্যাঁ মাশাআল্লাহ ওইটাও আছে। আন্না ইয়াকুনুলি গুলাম, ওই জাকারিয়া ইসলাম প্রশ্ন করছে আল্লাহ আমার কীভাবে ছেলে হবে, আই কাইফা কাইফা ইয়াকুনুলি গুলাম, এই কোরআন মেসাল দিয়ে মনে রাখবে। তাহলে আন্না এটাও কোরআনে আয়াত, এটাও মানে আগের আয়াত, মানে ইতের মধ্যে আল্লাহ মৃত্যু দিবের পর আবার কীভাবে জীবিত করবে, কি বলছে বুঝছো, আন্না কাইফা ইউহি হাদিহিল্লাহ, এগুলোকে আল্লাহ কীভাবে জীবিত করবে, বাদা মাউতিহা মৃত্যুর পরে, ও বিমানা মিন আইনা, ওই জাকারিয়া ইসলাম যখন মনির ইসলামের ঘরে দেখে হ্যাঁ বেমৌসুমি ফল দেখছে, ওয়া ইন্দা ওয়াজাদা ইন্দাহা রিজকান ক্বালাত, হ্যাঁ তখন তিনি প্রশ্ন করলেন ইয়া মারিয়াম আন্নে লাকে হাদা, হ্যাঁ আই কাইফ মিন আইনা লাকে হাদা, ওরা কোথা থেকে পাইছো, ঠিক আছে কোত্থেকে, তখন উনি ওখানে নিয়ে দোয়া করছেন না, হ্যাঁ এরকম একবার ওয়াজ বুঝছি তো, মানে আউলিয়া কেরামের স্থান মাজার এই জায়গা দোয়া করুন আম্বিয়া শুনবো, এবং এবার কবুল বেদে গ্যারান্টি আছে, আরও গ্যারান্টি করলে তোমার অবস্থা নাই, মানে তুমি ফাইভের যোগ্য নো, এটা এদের দেয় ও নিজে হদ্দে বালাগান, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রী আখের হয়ে গেছে, বন্ধা হয়েছে, আবার কীভাবে, তো তখন আল্লাহ দিছেন, তার মানে আউলিয়া ইকরামের সৎকাই ওই জায়গার বদলতে যে
মানে কি বেমৌসুমি জিনিসও তোমাকে দিতে পারে, বুঝছো না? ইতারাও যে বেমৌসুমি খাইতে পারে, বেমৌসুমি আল্লাহ দিতে পারে, ইতারার মুত্তাবিন যারা আছে তারাও দিতে পারে। আসো আন্না লাকে হাজা অবিমানা মাতা, আরেকটা হচ্ছে কি রে মাতা, জুর আন্না সীতা, অর্থাৎ তুমি ভ্রমণ করো যেখানে তুমি চাও, অথবা মাতা যখন 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 জব বি তু চাই, তু সাইর করে জব বি তু চায়, যখন যেভাবে না, মাথাটা জমান না, এটা আন্নাটা মাথা অর্থ আসতেছে, মাথা মাথা, আর হচ্ছে মিনাইনা, একটা হচ্ছে মাথা, এই তিনটে অর্থ দিছে আর কি। জুর আন্না সীতা মানে জুর মাতা সীতা, মানে তুমি যখন চাও তখন যাইও, এটা বলে না আমরা যে এখন যাই, তোমার তো যেতে মনে চাইতে যাই এই বেরি। হ্যাঁ, ইজহাব বা তাজহাব, ইজহাব আন্না সীতা, তুমি যখন চাও তখন যাইও, এভাবে বলবো আর কি, তুমি যখন চাও তখন যাবা। তাহলে আন্নাটা কয়েকটা আসে বাবা, তিন অর্থে, কাইফা, তারপর হচ্ছে মিন আইনা, আর কি হচ্ছে মাতা। এগুলো একটু মনে রাখতে হবে, এটা মুখস্থ যাওয়ার কিছু নাই বাবা, এটা মনে রাখলে, অথবা মেসাল দিয়ে মনে রাখো, মেসাল মনে রাখলে সবচেয়ে মনে রাখলে, এগুলো তো পরিচিত মেসাল। আসো কাম, এটা তো জানো, কামটা হচ্ছে আদত, আদতে মোভাম নিয়ে প্রশ্ন করা হয়, এটা তোমরা পড়ছো কামে খবরিয়ে, কামে ইস্তেফামিয়া। তো ইস্তেফামিয়ার মধ্যে আদতে মোভাম সম্পর্কে প্রশ্ন করা, এই জন্য তারপর একটা তুমি জানতে হয়, কাম দিরহামান ইন্দাকা, কাম কিতাবান ইস্তারাইতা, ঠিক আছে, ওই তুমিসটা এসে সন্দেহ দূর করে, এজন্য এটা হচ্ছে ইউতলাবু বিহা তাইনু আদাদি মুবহাম, মুবহাম আদত আদতকে তাইন করার জন্য, মানে প্রশ্ন করার জন্য এটাকে কি ব্যবহার করা হয়। যেমন কাম লাবিস্তুম, তোমরা কয়জন ছিলে, হ্যাঁ, তো অনেক সময় ওই মুমাইজটাকে কি করা হয় রে, হজব করা হয়, মুমাইজ, এখানে কামের পর মুমাইজ আনে নাই, তো এখানে করবা। এবার যদি প্রশ্ন করো তুমি কত দিয়ে নিয়েছো, তাহলে কি বলবো, কামদির হামান ইস্তারাইতা, ঠিক আছে, তুমি তাকে কত দিয়েছো, হ্যাঁ, বিকাম, এটা বাটা বায়ে যায় দান, কি বলছো, বুঝছো? হ্যাঁ, এমনি হবে, সমস্যা নেই, হবে তো, হ্যাঁ হ্যাঁ, হয়তো দোনো এমনি অবস্থা বেদেরই, আমি এটা কাম আদাদা নিস্তারাইতে, কয়টা নিয়েছো বা কত দিয়ে নিয়েছো, হ্যাঁ, তার থেকে উল্লেখ করা সবচেয়ে সুন্দর না, তুই যদি হজ কত দিল ইউজ, তাহলে হয়তো কাম সামানা না ইস্তারাইতে, হ্যাঁ, এটা বলতেছি আর কি। আর যদি কয়টা নিছস, তোর হদে ওই 100 টাকা ধরল, তাহলে তো তোর কামের থেকে টিয়ান লাইন হবল ইউজ, তুললি কি হবল ইউজ, হ্যাঁ, তার টিয়া লইন, হ্যাঁ, ন বুঝি কি দে, আচ্ছা ধরো কাম ইউতলাব হচ্ছে বিরিয়ানি হতে হতে না হবল ইউজ, এন্ড তো আচ্ছা ঠিক আছে, তো এন্ড তার টিয়ার কথা শুনো রে মা, কামা খাস্তা হবল ইউজ, ঠিক আছে, সুন্দর হতা, ওই বিরিয়ানি বে করি না এরি, মাহাজুবের করি না বিরিয়ানি বে পকড়া, মানে এনে দেখে তো হবল ইউজ হতে। আচ্ছা ধরো ও আইয়ু, তো আইয়ু তো জানো, এটা হচ্ছে তার দুইটা সমজাতীয় মোশারেক বিষয় থেকে কোনো একটাকে সাব্যস্ত করার জন্য আসে, অথবা এটা অনেক অর্থে ব্যবহার হয়, ঠিক আছে। দেখো আইয়ু ইউতলাবু বিহা তামিজু আহাদিল মুতাশারিকাইন ফি আমরিন ইয়াউম্মুহুমা, কোনো একটা বিষয়ে দুইজন মোশারেকত আছে, এখন দুইজন থেকে কোনো একজনকে তমিজ করার জন্য, কোনো একজনকে কি করার জন্য, তমিজ করার জন্য আইয়ুটা কি হয়, ব্যবহার হয়। যেমন বলতেছে যে দুইজন ওস্তাদ তোমাদেরকে পড়ায় নিয়মিত, এখন তুমি বলতেছো কে আসছে, আমি বলতে হবে মান যা, বলতে হবে না আইউল উস্তাদি যা, কোন উস্তাদ আসছে, হ্যাঁ, কারণ এখানে দরসের মধ্যে দুজনে কি মোশারেক, হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো কিতাবের মধ্যে তুমি কোনটা চাও, আইয়ু কিতাবিন তুরিদ, হ্যাঁ, এভাবে একই
এর মধ্যে মুশারাকত আছে, এখান থেকে কোনো একটাকে তুমি তমিজ করার জন্য আলাদাভাবে তাইন করার জন্য প্রশ্ন করবা কি দিয়ে? আইয়ু দিয়ে। অর্থাৎ কোন শিক্ষক তোমার ভালো লাগে? আইয়ুল উস্তাদি তুহিব্বু কাসীরান, তুমি কোন উস্তাদকে বেশি ভালোবাসো, ভালো পাও, এরকম আর কি। ঠিক আছে? হ্যাঁ। আইয়ুল মাদ্রাসাতি তাদরুসু, তুমি কোন মাদ্রাসায় পড়ো। মানে অনেকগুলো জিনিস থেকে কোনো একটা তাইন করতে কি হয়? আইয়ু হয়। এটা খুব ইম্পর্টেন্ট। কি বলছি বুঝছো বাবা? তাহলে ইউতলাবু বিহা তমিজু আহাদিল মুতাশারিকাইন, মুতাশারিক অংশীদারমূলক অনেক, মুতাশারিকাইন অংশীদার আছে এমন দুইটি থেকে কোনো একটিকে তমিজ করার জন্য, ফি আমরিন কোনো একটি বিষয়ের মধ্যে, মুহুমা যেটির মধ্যে উভয় কী হবে? আম হবে, মানে দোনোটা অংশীদার আছে আর কি। হ্যাঁ, উভয়টি অংশীদার আছে এমন দুইটি বিষয় থেকে কোনো একটিকে তাইন করার জন্য, তমিজ করার জন্য কি দিয়ে? আইয়ু দ্বারা তলব করা হয়। ক্লিয়ার? যেমন আইয়ুল ফারিকাইনি খয়রুন মাকামান, অর্থাৎ এই দুই দল থেকে কোন দল মানে কি? মাকামান উত্তম, মানে তাদের মর্যাদাগত এই দুই দলের তো কোন উত্তম। আবার যদি বলি এই দুই দল থেকে সৈন্য দিক থেকে কে বেশি? ঠিক আছে? আইয়ুল ফারিকাইনি আকসারু মিনাল জুয়ুস, হ্যাঁ আকসারুল জুনুন বা আকসারুল জুয়ুস কি হইল? জুনুদা, আচ্ছা জুনুদান আছে, হ্যাঁ জুনুদান জুয়ুসান দোনোটা বলতে পারবো। মাকামান, তাহলে আইয়ুল ফারিকাইনে খায়রুল মাকামান, বুঝছো বাবারা? ওয়ায়ুস আলু বিহা আনিস জামান ওয়াল মাকান, আইয়ু দ্বারা জামান মাকান উভয়তা দিয়ে প্রশ্ন করা হয়। ওয়াল হাল সম্পর্কে, অবস্থা সম্পর্কে। ওয়াল আদত সংখ্যা সম্পর্কে। ওয়াল আকেল এবং আকেল সম্পর্কেও প্রশ্ন করা হয়। ওয়াগাইরিহি এবং অন্যান্য কিছু। হাজবা মা তুজাফ ইলাই, যেটা আইয়ু এটা মুজাফিলের উপর ডিপেন্ড করে। মুজাফিলাই যদি জামান মাকানের উপর হয়, কি বলছি বুঝছো? বলতেছে আইয়ু মাকানিন তাজাবু, খণ্ডে যাবে। ঠিক আছে? আইয়ু ওটা তো মাতা তাজাবু মানে কোথায়, বা আইনা তাজাবু মানে কোথায় যাবা। আর এখানে তোমাকে ঘুরতে নিয়ে যাবা কাউকে, হ্যাঁ অনেকগুলো প্লেস বলছো, হ্যাঁ তুমি বলতেছো আচ্ছা বলো কোথায় যাবা, তা এখানে তো আইন করতে হবে, হয়তো একটার মধ্যে কোথায় যাবা। এটা হচ্ছে আইয়ু মাকানি, বুঝছো? হাল আদত আকেল ওয়াগাইরাও এগুলো ডিপেন্ড করবে কার উপর? মুজাফিলের ভিত্তিতে। ধরো ওয়াকাত, এই জিনিসটা পড়ে ফেলে একটু, যে ইস্তেফাম শেষ হয়ে যাবে আমাদের। ধরো হ্যাঁ, ওয়াকাত তাখরুজু আলফাজুল ইস্তেফহাম আন মানাহাল আসলি লি মাআনিন আখার, প্রত্যেকটা যেগুলো পড়তেছি এগুলো তার মানায় আসলি থেকে অন্য একটা অর্থের জন্য কি হয়? ব্যবহার হয়। যেমন আমর, তার মানায় আসলি হচ্ছে কি? হুজুব, কিন্তু আমর দোয়ার অর্থে ব্যবহার হয়, এলতেমাসের অর্থে ব্যবহার হয়, এরশাদের অর্থে ব্যবহার হয়, ইবাহাতের অর্থে ব্যবহার হয়। ঠিক আছে? যেমন তুই আল্লাহর কাছে যেতে কর রব্বানা তাকাব্বাল, এবে কি আল্লাহর আদেশ করে দে না, এ দোয়া, বুঝলেন না? হ্যাঁ, আল্লাহ কর দে কুলু ওয়াশরাবু, খা ফান গো, এত আর কোন খাইতে কর দে না, এবাহত মানে খন জায়েজ, খাওয়া দাওয়া এগুলো এবাহত, এগুলা কোনো ইয়া নেই, খাইতে পারবা এরকম। তাইলে আলফাজ ইস্তেফামগুলো কখনো তার মানায় আসলি থেকে বের হয়ে লিমা আনিন আখার অন্য অর্থের জন্য কি রে ব্যবহার হয়। তবে এগুলো আমরা সিয়াক সবক দেখে বুঝতে পারবো, করিনা দেখে বুঝা যাবে। তুফহামু মিন সিয়াকিল কালাম, কালামের পূর্ব পরবর্তী অবস্থা দেখে এটা বোঝা যাবে। যেমন কাত্তাসুইয়া, যেমন সমতা অর্থে বোঝানোর জন্য, কি রে সমতা অর্থে। যেমন আনজার তাহুম আমলাম তুমজিরুহুম, আপনি ভীতি প্রদর্শন করুন অথবা নাই করুন, তার মানে কি দুটোটাই সমান, মানে আপনার ভীতি দেখানো অথবা না দেখানো উভয়টা কি রে সমান। তাহলে এখানে হামজা ইস্তেফামটা তাসবিয়ার অর্থ বোঝাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, না তুমি আসো বা না আসো, তুই আইবা না, তাহলে এখানে দুটোটা সমান, তাসবিয়া বলছি, বুঝছো? বলো যে সাওয়াউন আতাকুলু আও লা তাকুল, তুমি খাও বা না খাও দুটোটা একই, তাহলে এখানে তাসবিয়ার অর্থে। আরেকটা হচ্ছে নফির হচ্ছে, তো তোমরা তো জানো হরফে ইল্লার আগে যদি হরফে হাল আসে অথবা মা আসলে তো নফিয়ে আসে, হালটা নফির অর্থ দেয়, কিসের অর্থ দেয়? হ্যাঁ, এটা বেশি আসে হাদিসের মধ্যে। কি বাবা? একটা ইনে নাফি আছে, এরই ইল্লার আগে ইন আসলে এটা নফির অর্থ দেয়, ঠিক আছে? আর এটা তো ওটা তো ইনের কথা তো আর এখানে বলবে না, ইন তো হরফে ইস্তেফাম না, হালের কথা আনছে আর কি। শুধু হাল ইল্লার আগে যদি কি হয়, হাল ওয়াকে হয়,
তখন এটা কি নফির অর্থ দেয়। হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান, আই মা হ্যাঁ 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 ঠিক আছে, এটা আর কি তাহলে হ্যাঁ হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হ্যাঁ যারা জানে যারা জানে না তারা কি সমান, তার মানে সমান নয় আর কি। এটা আর কি, এটা আবার ইয়াতেও ধরতে পারবে তো নফির তারা সমান নয়, মানে সমান না হওয়াটাকে এই তারা কি সমান, তারা কি সমান ইস্তেফাবে ইনকারির মধ্যেও ফেলাইতে পারবে, মানে তারা সমান নয় আর কি, মানে সমান হওয়াটাকে নফি করা হচ্ছে, ওখানে ইনকার করা হচ্ছে। একটু হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান ওয়াল ইনকার, ইনকার ইনকার অর্থ ইস্তেফামে ইনকারি, ইস্তেফামে হ্যাঁ। তো একটা হচ্ছে ইস্তেফামে তাকরিরি, ইস্তেফামে তাকরিরি হচ্ছে প্রশ্ন করার মাধ্যমে, এটা হ্যাঁ আপনি কি দেখেননি মানে দেখেছেন, এটা হচ্ছে ইস্তেফামে তাকরিরি, ইনকারি না। এটা প্রশ্ন করে বিষয়টাকে আরও তাইন করা, দৃঢ় করা, অথবা তুই ন জানা, তুই দেখতে জানো না, তুমি দেখো নাই, আমরা ওখানে এরকম হয়েছে যে, মানে ও দেখছে আর কি, ও দেখছে যে এটা আমরা তাকরির করতেছি যে, অথবা তুমি দেখছো না, আমরা তুমি দেখো না ওখানে এরকম হয়েছে যে, তো দেখো নাই মানে প্রশ্ন না, দেখছো যে, মানে ও দেখছে যে এটাকে আমি তাকরির করতেছি প্রশ্ন দিয়ে। আরেকটা হচ্ছে ইস্তেফামে ইনকারি, আরেকটা হচ্ছে ইস্তেফামে ইনকারি, যেমন বলা হচ্ছে আগাইর আল্লাহি তাদুন, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকতেছোস, এটা কি সাব্যস্ত করবি, অর্থাৎ হ্যাঁ ডাকি রেলে হইলেব না, এটার উত্তর নাই, এটা প্রশ্ন করো নাই তাকে, এটা মানে ওই কথাটার মাধ্যমে তার এটাকে এনকার করতেছ যে এই ইগিনের কোনো অর্থ নাই, এই এখন দিগিনদের ইগিনের কোনো অর্থ নাই, মানে ইত্যাদি তোমার উত্তর দিব এলে না, ওইগিন হল দেখি উত্তর আছে, এখানে উত্তর নাই, এগুলো তোমার প্রশ্নের মধ্যেই ওকে যে কোনো একটা উদ্দেশ্যই প্রশ্ন করতেছ, হয়তো তাকে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলতে, ইয়া রসুল আপনি কি দেখেননি, আল্লাহ কই দেন, আল্লাহ রসুল পরে উত্তর কই না নাম না, অর্থাৎ ইয়া রসুল আপনি অবশ্যই দেখেছেন, মানে আপনি অবশ্যই দেখেছেন, এখানে কোনো উত্তম হ্যাঁ অবশ্যই দেখেছেন আর কি। হ্যাঁ তো ওয়াল ইনকার, হয়তো তুই আগাইর আল্লাহ তাদুন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতেছস, মানে এটা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হওয়ার যোগ্য নয়। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আল্লাহ কি তার বান্দাদের জন্য যথেষ্ট নয়, আলাইসাল্লাহু আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আচ্ছা আল্লাহ নয়, আচ্ছা আলাইসাল্লাহু, আল্লাহ নয় কি বিকাফিন যথেষ্টকারী লিল আবদাহু, তার বান্দাদের জন্য, আল্লাহ তার বান্দাদের জন্য যথেষ্টকারী নয় কি, এটা তো ইনকারি হচ্ছে না, এটা তাকরিরির মেসাল হচ্ছে, কি বলছি বুঝছো। অথবা এটাও হতে পারে, শুনো, লাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আল্লাহ তার বান্দাদের জন্য যথেষ্ট নয়, এটা আছে না বাবা, আলাইসা বলে ওই নাটাকে নফি করতেছে আর কি, বাবা আমরা যে অর্থ করতেছি নয় কি অর্থ হবে না, এটা অর্থ, এটা তো এমনি সাদা হামজা ছাড়া যদি অর্থ করো তো আগে লাইসাল্লাহু বিকাফিন আবদাহু, অর্থ হচ্ছে আল্লাহ তার বান্দাদের জন্য যথেষ্ট নয়। এখন এটাকে তুমি হামজা দিয়ে প্রশ্ন করে ইনকার করতেছ যে আল্লাহ বান্দার জন্য যথেষ্ট নয়, এটা কি মানে তুমি এটা কীভাবে বলতেছো, মানে অবশ্যই আল্লাহ বান্দার জন্য যথেষ্টকারী, নয় কি অর্থ করবো না আমরা, নয় কি করলে তাকরিরির সাথে মিলে যাচ্ছে, না বুঝলাম আল্লাহ, এটা প্রথমে অর্থ আগেই হ্যাঁ করো, মানে বান্দা কি আল্লাহ ছাড়া যথেষ্ট নয়, মানে যদি বলি যথেষ্ট, আমি যদি তাকরির বলি তাহলে তো বান্দা আল্লাহ ছাড়া যথেষ্ট, তো
যথেষ্ট নয় মানে বান্দা আল্লাহ ধরবে তুই মফুল আনা তুই ফাইলের অর্থ করতে লাগিয়ে তো আল্লাহ এনা মিলি যাবি। হ্যাঁ এবার অর্থ করো আল্লাহর সম্পর্কে না প্রশ্ন হবে আল্লাহ বান্দা আলাইসাল্লাহু প্রশ্ন করতেছে আল্লাহকে নিয়ে না আল্লাহ বান্দাদের জন্য যথেষ্ট নয় প্রথম হচ্ছে এটার অর্থ। এখন যদি তুমি বলো আল্লাহ তার বান্দাদের জন্য যথেষ্ট নয় এরপরে কি ধরবা কি যথেষ্ট নয় হ্যাঁ এরপরে কি বলো আল্লাহ তার বান্দাদের জন্য যথেষ্ট নয় কি তার মানে তুমি উত্তর কি দিবা হ্যাঁ অবশ্যই তো এতে তো ইনকারি না এখানে তো হচ্ছে ওখানে মানে নফিটাকে আমরা আবার প্রশ্ন করতেছি তো তখন ওটাকে ইনকার করা হচ্ছে মানে আল্লাহ বান্দাদের জন্য যথেষ্ট নয় এমন কি অর্থ হবে কি রে এমন কি তো তুমি বলতেছো না এরকম কেমন এ ইনকার বুঝছো অর্থ করতে হবে এভাবে ওয়াল আমরু ফাহাল আন্তুম মুনতাহুন ফাহাল আন্তুম মুনতাহুন তোমরা বিরত থাকো ফাহাল আন্তুম মুনতাহুন মানে কি আমর তাই মুনতাহুন মানে আই ইনতাহু আই আন্তুম ইনতাহু তোমরা বিরত থাকো এরপর আসলাম তোমরা কি ইসলাম গ্রহণ করেছো আই আসলিমু আই আসলিমু তোমরা ইসলাম কবুল করো এটা অবস্থার ভিত্তিতে হবে তাহলে হালের পরে যদি জুমলা ইসমিয়া হয় আর কিসের পরে হালের পরে তখন এটা আমরের অর্থ আসবে এই তারপরে যেটা আছে এটা আর আসলাম তোমরা কি ইসলাম গ্রহণ করেছো তোর হামজার পরে এটা ফেল আসছে তো ফেল আসলে সবসময় যে আমার অর্থ এরকম না বাক্যের অবস্থা ভেদে বুঝতে হবে ওর নাহির অর্থে আতাক শাউনাউম তাদেরকে ভয় করছো ফাল্লাহু আহাক্কু আন্তাকশাউ অথচ আল্লাহ ভয় করার জন্য অধিক হক্তর তার মানে উতারের ভয় নগরিস বলছে উচ্চ নাহি করতেছে তো তোমরা তাদেরকে ভয় করতেছ অথচ আল্লাহ ভয় করার অধিক হকদার এখানে অর্থ হচ্ছে তাদেরকে ভয় করিও না তাদেরকে ভয় আর করিও না লা তাকশাউনা ফাল্লাহু আহাক্কু আন্তাকশাউ ওয়াত্তাসফিক অর্থাৎ শৌক আগ্রহ বাড়ানোর জন্য কি বাড়ানোর জন্য বাবা ওই যেমন আল্লাহ রসুল বলছেন আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসা এমন একটি কথা বলবো না আল্লাহ রসুল যদি কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন সাহাবাই কেরামের মানে আগ্রহ অথবা তোমারা আমি ফোনাইম না এর মানে এটা হচ্ছে হাল দিয়ে প্রশ্ন করে হাল আল্লাহ বলছে তো হাল আদুল্লুকুম আলা তিজারা আমি কি তোমাদেরকে এমন ব্যবসা সম্পর্কে খবর দিব না মানুষ শুনে হ্যাঁ কীরকম একটা উদ্গ্রীব হবে ঠিক আছে হাল আদুল্লুকুম আলা আমালিন তোমাদেরকে আমি এমন একটা আমল সম্পর্কে প্রশ্ন করবো না এই যে আমিল তুম দাখালুল জান্না যখন তোমরা আমল করবা জান্নাতে যাবা তখন সাহাবাই কেরাম একদম এটার প্রতি উত্তম মনোযোগ হইতো এটা হচ্ছে কি তাশউইক হ্যাঁ তোমার শোক সৃষ্টি করা তারপর আগ্রহকে প্রখরভাবে সৃষ্টি করার জন্য হাল